উঠে গেছি, উঠে গিয়ে এবার আগে বিছানাটাকে তুলে নিই, পরিষ্কার করে নিই। আজকে আগে রান্নাঘরে যাচ্ছি না, আজকে বিছানায় ঢুকলাম। বিছানা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাব। দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে গাছিয়ে। দেখো বন্ধুরা, বিছানাটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিলাম, কেননা প্রচুর জানো তো বিস্কুটের গুঁড়ো এগুলো থাকে। বিছানাটা কিন্তু আমার তোলা হয়ে গেল। এবার কালকে যে টবগুলো ঠিক করলাম না, দেখলে না, ওই যে খুঁড়ে খুঁড়ে সব অঞ্জলি নিয়ে লাগালাম, আর এই জায়গাটা না পুরো মাটি মাটি হয়ে গেছে। বারান্দাটা তো ওই যে মাটি ফাটিগুলো পরিষ্কার করলাম, ফেলে ঝাড় দিয়ে। এবার ঘরটাকে ঝাড় দিয়ে দিই। ফ্যানটা অফ করে দাও। ফ্যানটা ঠিক পিছন ঘুরে গিয়ে গিয়ে অফ করলো, বললাম ফ্যানটা অফ করে দাও, তো এরকম করে গিয়ে গিয়ে ফ্যানটাকে অফ করলে, তাই না? রান্নাবাড়ি করবো আজকে, যেটা ইচ্ছা করবে। আমি কি না যেটা ইচ্ছা না, যেরকম মাছ রয়েছে, মাংস রয়েছে, আজকে রান্নাবাড়ি থেকে বিরতি পাওয়া যাবে, সেইটাই আর কি জিজ্ঞাসা করছি। ফ্যানটা চালিয়ে দেবো নাকি তোমার? এই যে ছেলের ঘরও ঝাড় দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। আসলে ছেলের ঘরটা দেখা হয় না সেরকম ভাবে, কেননা ছেলে ওই যে অফিস করে বসে, আজকে এখন একটু বেরিয়েছে দরকারে, ছেলে বেরিয়েছে, ওই ফাঁকে একটু ঘর ঝাড় দিতে এসে ছেলের ঘরটাকেও তোমাদের একটু দেখালাম। যারা নতুন বন্ধু আছো তারা তো দেখোনি। এই জায়গাটা এত ময়লা জমে থাকে, পরিষ্কার করেছি। এই ঝাঁটাটা দিয়ে চাতালটা ঝাড় দিয়ে দিয়ে জলের মধ্যে নিয়ে যাবো না, তাহলে জল জল কাদা কাদা হয়ে যাবে। আরে জলের ভিতর দেবো কেন? দাঁড়াও, আগে নোংরাগুলো ফেলে দিয়ে আসি। পাতাটা নিয়ে নাও। তোমাদের দাদাভাই না এরকম ডিরেকশন দেয় যেন কাজের মাসি এসছি, কাজ করাচ্ছে, পাতাটা নিয়ে নাও, ধুলাটা নিয়ে নাও, ওই জলের ভিতর দিও না। যেন আমার কোনো বুদ্ধি নেই, কিছু নেই। দেখো বন্ধুরা, সিঁড়িগুলোতে ঝাড় দিয়ে দিচ্ছি। চলো, আমার তো এই হাফ সিঁড়ি ঝাড় দিয়ে পাত্রগুলো মেজে ধুয়ে নিচ্ছি। এখন ধুয়ে ধুয়ে এই জায়গাটাই রাখি, পরে ওইখানটা নিয়ে। আগে যেরকম ঝাঁক করে হাতে নিতাম, অনেক বাসন করে, অনেক বাসন করে। দেখো কত বাসন মাজলাম। দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। দেখো গ্যাসটা পরিষ্কার করবো, এর জন্য এই ডিশটা নিয়ে আসলাম। এগুলো দিয়ে টালি ওয়াল টোয়ালও পরিষ্কার করা যায় না? হ্যাঁ, সবকিছুই করা যায়। দেখেছো, একটুখানি দিলাম, কত একদম ঝকঝকা হয়ে যাচ্ছে। এটা দিয়ে তো বাসন মাজা। এই যে তোমাদের দাদাভাই একটু ক্যামেরা করে দেয়, অনেক বলতে 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 করতে কি আর চায়। দেখেছো, এখন এই যে কিচেন টেবিলটাকেও মুছে দিচ্ছি। এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। দেখো এখানে আমি এই যে দুধটা ছিল না, এই যে দুধটাকে গরম করে রেখেছি, আর এদিকে তো চায়ের জল বসিয়ে দিয়েছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে
আছো? সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও। আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আর তোমরা বন্ধুরা, তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকো। যাই হোক, দেখো চায়ের জল তো ফুটে গেছে, চা পাতা দিয়ে দিই। আর প্রচন্ড গরম, কি বলবো। তোমরা ভাববে দিদি ভাই শুধু ক্যামেরার সামনে এসে গরম 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 করে, সত্যি আমি না পারি না। দেখো আমার চোখ মুখের কি অবস্থা হয়ে যায়। যে আমার বন্ধুরা আছো বা যারা নতুন বন্ধু হচ্ছ, প্লিজ 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 আমার ভিডিওটা তোমরা সবাই দেখো। মানে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা দেখো, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক দূর আগিয়ে দিতে পারে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমি যত পাবো তত আমি উৎসাহিত হব ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য। আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু চলে যায় অন্য বন্ধুদের কাছে, সেই বন্ধুরাও কিন্তু আমার বন্ধু হতে পারে তোমাদের লাইক কমেন্ট শেয়ার দেখে। তো চলো, যারা এখনো মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও, চলে আসো আমার রুনা ফ্যামিলির পরিবারে। আছে এইভাবেই তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। চা হয়ে গেছে, চা মানে পাতাও দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। এইবার এই যে চা পাতা দিয়ে চা ফুটিয়ে নিলাম। এখন তো কয়দিন ধরে দুধ চাই হচ্ছে। চা তো হয়ে গেছে, চা নিয়ে চলে আসলাম। এখন একটু চা খাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ছেড়ে কিন্তু বন্ধুরা কোথাও যেও না, পুরো ভিডিও ফুল ওয়াচ করে দিও। আটিগুলি আমি খাবো না, তুমি খেয়ে নিও। না না খাই, কালকে খেয়েছি, আজকে মানে আম খাওয়াটা আমার বেশি ভালো, তারপর লোভে খেয়ে নিচ্ছি। গরমে
তোমাদের সাথে নিয়েই রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। গরম, এই গরমে দেখো কতগুলো চিংড়ি মাছ একটা একটা করে ছুলেছি, তারপরে তার ভিতরে যে কালো একটা ওই রগের মতো থাকে সেইটা ফেলেছি। মানে খুব কষ্ট হয়েছে গো এই গরমে। আর এই যে দেখো এখানে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো আজকে হবে হচ্ছে পটল চিংড়ি। তো আমাদের দাদাভাই সেদিন বলছিল না পটল চিংড়ি এনে রেখেছি, করলে না নষ্ট হয়ে গেল। আরে বাবা, ফ্রিজে রয়েছে, কেন নষ্ট হবে? তো আজকে হচ্ছে পটল চিংড়ি, আর অনেকগুলো চিংড়ি ছিল, হাফটা নিয়েছি, আরও এরকম হাফটা আছে, ওইটা দিয়ে করব এঁচোড়। এঁচোড়ও আছে। আর এইদিকে দেখো পটল চিংড়ি রান্না করার জন্য এইখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মিষ্টি সব দিয়ে দিয়েছি। চলো এবারে আলুগুলো দিয়ে দিই। পটলগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোও আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এই যে দিয়ে দিচ্ছি আলুগুলো এবার ভেজে নিই ভালো করে। আলুগুলো যেই ভাজা হয়ে যাবে তার আগেই দিয়ে দেবো চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নিয়ে একবারে মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিয়ে পটল দিয়ে নামাবো পটল চিংড়ি। আর আজকে কিন্তু যে বলি সেরকম কিছু করিনি। তো কি এই গরমে কি করব বলো? এই যে করলাম তো চিংড়ি মাছ দিয়ে আলু পটল। দেখো এখানে কতটা চিকেন কষা রয়েছে, তারপরে আর ওইখানে তো ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর রয়েছে ট্যাংরা মাছ। এই যে কালকে যে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম, ট্যাংরা মাছও রয়েছে। তো এতে তো হয়েই যাচ্ছে, আর রান্না করার প্রয়োজন পড়ছে না ফালতু গরমের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাও তো কষ্ট। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো উল্টে দিচ্ছি। তো 3টে পদ রয়েছে, এই দিয়েই গরমের দিনে কিন্তু খাওয়া দাওয়া ভালো করেই হয়ে যায়। আর আমার ছেলে তো কিছুই বলে না, তোমাদের দাদা একটু বলে এটা করো ওটা করো। যাই হোক 3 পদ রয়েছে, কোনো অসুবিধা নেই। ওগুলি তো ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেব লাল করে। তো আলুগুলো ভাজা হতে লাগুক। যে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এই যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মানে আজকে আর কোনো ওঠানো নামানো তোলার কোনো কারবার করব না, একবারে এই যে আলু ভেজে জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ একটু এপিট ওপিট করে ফ্রাই করে একদম কষিয়ে কাশিয়ে একবারে নামাবো। দেখো আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। এই যে চিংড়ি মাছগুলো, দেখো চিংড়ি মাছগুলো এখন এই আলুর সাথেই একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব। দেখো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো তো বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে এমনি স্টিফ হয়ে যায়, এই জন্য একটু এপিট উপিট করে নেব, আবার না ভাজলেও ভালো লাগে না। এবার তো দিয়ে দিতে হবে মশলা। এবার মশলা তো আমি পেস্ট করে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, চলো দিয়ে দিই। এই যে মশলা দিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এইটা না কষতে থাকুক, কেননা অনেকটা মশলা জল দিয়েছি তো, এটা ভালো করে কষতে লাগুক। তারপরে নামানোর আগে পটলটা দিয়ে কষিয়ে নামাবো। ঠিক, আর চিংড়ি ভালো করে দেখো কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে। এইবার দিয়ে দেব পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেবো। আর চিংড়ি তো আগেই দিয়ে দিয়েছি। দেখো এই হচ্ছে আমার পটল চিংড়ি লুক। এটার ভিতরে একটু ঝোল দেবো। আর বন্ধুরা আজকে তবে এক ঝলক রান্নাটা দেখিয়ে দিই তোমাদের। জানো বলেছি আগে, তাও এই যে এইখানে রয়েছে মাংস, যে ভাত, এই গরমটাই আমি হাত দিতেছিলাম। আর এখানে রয়েছে এই যে ট্যাংরা মাছটা গরম করছি চাপা দিয়ে। আর এইখানে রয়েছে চিংড়ি দিয়ে আলু দিয়ে পটলটা তবে আর বেশি বড় করছি না, আজ তবে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। এবার ঝোল দিয়ে দিলাম, ব্যাস এটা উতল চলে আসলেই হয়ে যাবে আমার পটল চিংড়ি রান্না। তবে আজকের মতো কি, টাটা, বাই বাই।